জানাই দৈনিক ড্রিবেলে আপনাদের স্বাগত। কলকাতা ফুটবল লিগের সমস্ত আপডেট এবং অন্যান্য খবর নিয়ে শুরু করব আজকের পর্ব, কিন্তু প্রথমেই চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. ইউনাইটেডের কাছে হেরে গেল মোহামেডান। ক্লাবেদের সাফল্যে সম্মানিত আইএফএ। কলকাতা লিগ নিয়ে আজও স্মৃতিকাতর সুব্রত। চলে আসি এবার বিস্তারিত খবরে। চলুন দেখে নিই প্রিমিয়ার ডিভিশনের শনিবারের ম্যাচের ফলাফলগুলি। প্রিমিয়ার ডিভিশনে শনিবার ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কাছে 3-1 গোলে হেরে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতে রোমিং থাঙ্গারের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়ান সুজল মুন্ডা। খেলার শেষ দিকে ব্যবধান কমান মোহামেডানের মোহিতোষ রায়। ইউনাইটেডের তৃতীয় গোলটি করেন সুজল মুন্ডা ছিল, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। এইভাবে আক্রমণ তুলে এনেছে, আর তারক হেমব্রমের এই প্রয়াসটির প্রশংসা করতে হবে, যদি শটটা তার পরিকল্পিত পথে যায়নি। এবার কোনো রকমে বার করে দিচ্ছিলেন সেন্ট্রাল ডিফেন্ডার। এইভাবেই খেলা গড়িয়েছিল আক্রমণ প্রতি আক্রমণে মোহামেডান স্পোর্টিং দল। তার মধ্যে প্রথমার্ধে একটাই সুযোগ হয়েছিল, সেটা হচ্ছে শট নিয়েছিলেন এক্ষেত্রে সজল, তন্ময়ের একমাত্র শট, সেটি পোস্টে লেগেছিল বাঁদিক থেকে, কিন্তু রুহুল কুদ্দুস এবং দীপেশ মুর্মুর একটা লেথাল অ্যাটাক আমরা দেখেছি। এটা মিসকিক ছিল, কিন্তু শেষ অবধি ক্লিয়ার হয়ে গিয়েছিল। এইবার তন্ময়ের সেই শটটি যেটি গোল হতে পারত, পোস্টে লেগে ফেরত এসেছিল। এইভাবে আক্রমণ প্রতি আক্রমণে খেলা গড়িয়েছিল এবং শেষ পর্যন্ত কিন্তু প্রথমার্ধে এই দেখুন কিভাবে বল নিয়ে উঠে গিয়েছিল ওখানে রুহুল সরাসরি গোলরক্ষকের কাছে। সুতরাং খেলার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। আর এই গোলটির ক্ষেত্রে তারক হেমব্রম ছিলেন স্রষ্টা, আর হেড করেছিলেন রোমিং থাঙ্গা। এবং যেমন বল তেমনি বলের হেড দেখবার মতো, একেবারে পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে গোল করে ফেলেছিল ইউনাইটেড স্পোর্টস দল। সুতরাং ইউনাইটেড স্পোর্টস যোগ্য দল হিসেবেই এগিয়েছিল, কোনো সন্দেহ নেই। এবং তারক হেমব্রম, যিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ পেয়েছেন, তিনি নিঃসন্দেহে আজকে তারিফ করার মতো। সৌমিত্র বারবার তার কথা বলেছে। দুর্দর্শ যেভাবে ফ্রিকিকটা নিয়েছিল, অনবদ্য। মোহামেডানোর ফ্রিকিক কিছু ভ্যারিয়েশন ছিল এখানে, রৌনকের হাত থেকে বেরিয়ে যাওয়ার পরেও যেভাবে বলের উপর নজর রেখেছিল, অনবদ্য। এবং বাদিক থেকে অ্যাডিসন, এই একটা জায়গায় মোহামেডান এখান থেকে কিন্তু একটা গোল করা অবশ্যই উচিত ছিল, কিন্তু ডেসপারেট ডিফেন্ডিং ফ্রম অল দ্য ডিফেন্ডার্স। তারপরে এই ক্রসটা ছিল ভালো, কিন্তু আরও একবার ইম্পর্টেন্ট ফিঙ্গার টিপস ফ্রম রৌনক। আর সজল দু একটা বল অবশ্যই ট্রাই করেছে, এটাও একটা দারুণ এফোর্ট সজলের, কিন্তু দারুণ সেভ রৌনকের। ডান পায়ের পরবর্তীকালে শটটা কিন্তু আর রাখতে পারেনি। আর এই অ্যাটাকটা অ্যাকচুয়ালি ছিল মোহামেডানের, যেখান থেকে বল কালেক্ট করে যেভাবে তারক আর সুজল দুজনে মিলে গোল করে দিল। আর সুজলের গোল সেকেন্ড হাফে নামার পরে সুজলের এই গোলটা একটু আগেই নেমেছিল, অনবদ্য স্ট্রাইক বাঁ পায়ের, দুটো গোল করেছে বাঁ পায়ে, দ্যাট মিনস হি ইজ আ লেফট ফুটার। তারপরে এখান থেকেও 3 নম্বর গোলটা এসে যেতে পারত, অবশ্য তারপরে এসছে, কিন্তু ওভারঅল দুরন্ত পারফরমেন্স ইউনাইটেডের। এই একটা গোল মনতোষ নিজস্ব যে কোয়ালিটি সেটাকে দেখাতে সক্ষম হয়েছিল। এটা ছিল মোহিতোষের গোল, এবং তারপরেও মোহিতোষ ফ্রিকিক থেকে শট নিয়েছিলেন, কিন্তু ড্রপ পড়ে যাওয়া সত্ত্বেও গোলরক্ষক ধরেছেন। এটি ছিল শেষ গোলটি, গোল করেছিলেন সুজল মুন্ডা। গোলরক্ষক ধরতে পারলেন না শেষ পর্যন্ত। ওয়ারি এসি 1-0 গোলে হারালো মামনি পাঠচক্রকে। ব্যারাকপুর স্টেডিয়ামে একমাত্র গোলটি করেন এনসিন।
কল্যাণী স্টেডিয়ামে খিদিরপুর স্পোর্টিং ক্লাব 4-3 গোলে হারিয়েছে সাদান সমিতিকে। খিদিরপুরের হয়ে গোল করেন এন রাকেশ সিং, মেহেদি হাসান মোল্লা ও সি আইমল ও অন্য গোলটি আত্মঘাতী এবং সাদান সমিতির গোল জোথান পুইয়ার, অন্যটি নবীন রাজু। চলে আসি এবার বিস্তারিত খবরে। ক্লাবদের নিয়ে গঠিত রাজ্য ফুটবল সংস্থা, তাই তাদের সাফল্য আলোকিত করে সংস্থাকে। শুক্রবার বাংলার ক্লাবগুলোর আইএসএল, সুপার কাপ, ডুরান্ড কাপ, IWL 2 প্রতিযোগিতায় বাংলার ক্লাবের সাফল্যের স্বীকৃতিতে আইএফএ কে সম্মানিত করল AIFF। শুক্রবার AIFF এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি ও সচিবের হাতে স্মারক তুলে দেওয়া হয়। এছাড়াও সেরা মহিলা ফুটবল কোচ হয়েছেন বাংলার শুক্লা দত্ত ও সেরা সহকারী রেফারি হিসেবে পুরস্কৃত হয়েছেন উজ্জ্বল হালদার। চলে আসি এবার পরের খবরে। তিনি টাটা ফুটবল একাডেমির ছাত্র। কলকাতা লিগ থেকেই তার ফুটবল জীবন শুরু। সেই ফুটবল জীবন পূর্ণতা পেয়েছে ভারতীয় দলের জার্সিতে। তবু আজও তিনি স্মৃতিকাতর কলকাতা ফুটবল লিগ নিয়ে। সুব্রত পাল, প্রাক্তন জাতীয় গোলরক্ষকের মুখোমুখি আজ আমরা। তোমার কাছ থেকে আমার জানার হচ্ছে, এই এখন কলকাতা ফুটবল লিগ চলছে, তো তোমার ফুটবল জীবনে কলকাতা ফুটবল লিগের অবদান কতটা? সর্বপ্রথমে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। এবং ডেফিনেটলি কলকাতা ফুটবল লিগের অবদান অনেকটাই আছে, কারণ আমি কলকাতা ফুটবল লিগকেই আমার হাতে খড়ি হয়েছে। আমার প্রথম লিগ কলকাতা ফুটবল লিগ। আমি 2004 সালে মোহনবাগানে সই করেছি TFA থেকে এসে, কিন্তু তার আগেও আমি কলকাতা লিগ খেলেছি, পিয়ারলেসে খেলেছি, ইউনাইটেড স্টুডেন্টে খেলেছি। এবং কলকাতা লিগ আমার জীবনে একটা অনেক বড় অবদান রেখেছে, কারণ আমি এখান থেকেই আসল প্রতিদ্বন্দ্বিতা শিখেছি। তো এটা আমার জীবনে অনেক বড় মাইনে রাখে। আচ্ছা, এখন কলকাতা ফুটবল লিগে নতুন নিয়ম হয়েছে যে 4 জন ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক হয়েছে। তো এটা একটা বাংলার ফুটবলের জন্য পজিটিভ দিক, আর বাংলার আরো ফুটবলাররা এর ফলে, এই নিয়মের ফলে অনেক সুযোগ পাবে। তো এই বিষয়টা নিয়ে তুমি যদি কিছু বলো। এটা সবাই পজিটিভ বলছে, কিন্তু অনেস্টলি স্পিকিং এটা আমার নেগেটিভই মনে হয়। কারণ আমি যবে থেকে ফুটবল দেখি এবং যবে থেকে ফুটবল নিয়ে পড়াশুনো করি, তখন আমি খুবই ছোট। আগে আমাদের একটা বই বেরোতো আইফেতে, এই আজকালের খেলা বলে। তখন থেকেই আমরা দেখতাম বাইরের স্টেটের ফুটবলার আমাদের কলকাতা সবসময় আসতো। আমাদের নয়মুদ্দিন স্যার, হাবিব স্যার, আকবর স্যার, শ্যাম তাপক, মানে হাতে গোন, মানে নাম তুমি শেষ করতে পারবে না। কিন্তু ডমিনেশন আমাদের বাংলাদেশেই থাকতো। আমাদের প্রত্যেকটা টিমে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান 8টা-9টা করে বাঙালি ছেলে খেলতো। প্রত্যেকটি তার নিচে যারা ছিল, খিদিরপুর, কোট্টাস, ইস্টার্ন রেলওয়ে, FC, তাদের সম্পূর্ণটাই বাঙালি প্লেয়ার খেলতো। এখন বাইরের ছেলেদের
এত ডমিনেশন বেড়েছে যে আমাদের বাঙালি ছেলেদের 4 জনকে রাখতে হচ্ছে। তো এটা আমার জন্য সত্যি খুব দুঃখের, কারণ বাঙালি ছেলে আমি চাই 11তে 11টাই বাঙালি ছেলে খেলুক, বাইরের ছেলে আসলেও তারা সাবস্টিটিউট থাকবে, ডমিনেশন আমাদের বাঙালিরই থাকবে। আমি কোনো বাইরের স্টেটের ছেলেদের বিরুদ্ধে নই, কিন্তু আমি মনে করি এটা 4-এর জায়গায় যদি 8টা বাঙালি ছেলে কম্পালসারি হতো তাহলে আরো বেশি সুযোগ পেত। নট 4-4-এর জায়গায় যদি আমার 8টা বাঙালি ছেলে 3টে বাইরের ছেলে খেলতে পারবে, সেটা হলে আমার জন্য মনে হতো সেটা বাংলা ফুটবলের জন্য একটা খুব পজিটিভ স্টেপ হতো। কারণ আমরা এখন দেখছি ন্যাশনাল টিমে বাঙালি ফুটবলার ধীরে ধীরে কমছে, সেটা বাড়ানোর জন্য আমাদের অবশ্যই কিছু পরিকল্পনা করা উচিত। তার মধ্যে এটা যদি আমরা করতে পারতাম, আমি জানি না এটা ডেফিনেটলি আমার জায়গায় যারা গভর্নিং বডিতে আছে, যারা জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট, তারা ডেফিনেটলি কিছু ভেবে চিন্তে ডিসিশন নিয়েছে। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা যদি 4-এর জায়গায় 8 হতো তো দেন অ্যাজ এ ফুটবল ফেটারেন্টের একজন হিসেবে এবং বাঙালি হিসেবে আমার এটা আরো পজিটিভ মনে হতো। কিন্তু কোনো ডিসিশনকেই আমি মানে কটাক্ষ করছি না, কিন্তু আমি সব ডিসিশনকে রেসপেক্ট করি। বাট আমাকে জিজ্ঞেস করলে আমি অবশ্যই বলতাম 4-এর জায়গাটা 8 হওয়া উচিত ছিল, তাতে অপরচুনিটিস আমাদের বাঙালি ছেলে আরো বেশি পেত। এখন যেখানে 4টা খেলছে সেখানে 8টা খেলতো, 100% ডেভেলপমেন্ট, তো সেটাকে আমি বেশি অ্যাপ্রিসিয়েট করতাম। আচ্ছা, বহু বছর বাদে কলকাতা ফুটবল লিগ একটা ন্যাশনাল চ্যানেলে দেখানো হচ্ছে এবং আমরা সকলেই দেখেছি, আপনি দেখেছেন, কলকাতা ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠান ভীষণ জমকালো ভাবে হয়েছিল। এই বিষয়গুলি আপনি কিভাবে দেখছেন? এটা অসাধারণ ভালো স্টেপ, এটা 100% জাম্প আমি বলবো। কারণ যখনই একটা ন্যাশনাল চ্যানেলে দেখানো হবে, আমাদের পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের লোক এটা দেখতে পাবে, এবং যখন আমাদের কলকাতা লিগ সারা ভারতবর্ষের লোক দেখবে তো আমাদের আলটিমেটলি আমাদের কলকাতা লিগেরই উন্নতি হবে, এবং এতে আরো ইয়াং জেনারেশন যেটা আছে, যারা নেক্সট জেনারেশনে ফুটবল খেলছে, তারা অনেক ইন্সপায়ার হবে খেলার জন্য। তো এটা আমি বলবো আমাদের বেঙ্গল মানে কলকাতা ফুটবলের জন্য অনেক বড় জাম্প। তো আমি সত্যি অ্যাপ্রিসিয়েট করি, এবং যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের, এবং যারা আমাদের সাহায্য করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনি এখন ছোটদের কোচিং এর সঙ্গে যুক্ত, তো ভবিষ্যতে সুব্রতদের মধ্যে কতটা আপনি পোটেনশিয়াল দেখতে পাচ্ছেন? আমি অবশ্যই ছোটদের সাথে যুক্ত, আমার নিজের পার্সোনাল টিম আছে, আমার একাডেমি আছে, কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বাংলায় প্রতিভা নিয়ে, আমি বলবো বাংলায় প্রতিভার কম নেই। আমাদের বেঙ্গলে প্রচুর প্রতিভা মানে আমাদের বেঙ্গল ছেলেদের ট্যালেন্ট যদি তুমি বলো, আমি কারোর সাথে কম্পেয়ার করতে চাই না, আমি পার্সোনালি কম্পেয়ার করি ব্রাজিলের সাথে। আমাদের ব্রাজিলও যেরকম প্রতিভা আছে, আমাদের বেঙ্গলও সেরকম প্রতিভা আছে, কিন্তু তাদের আমরা ঠিক করে নাচ করতে পারি না, ট্রেনিং করতে পারি না, দিতে পারি না, ভালো গ্রাউন্ড দিতে পারি না, ভালো ফেসিলিটিস দিতে পারি না। ফেসিলিটিস মানে এই নয় বলছি ভালো গ্রাউন্ড, এ ক্লাস গ্রাউন্ড, খুব ভালো খাওয়া দাওয়া, বাট যেটুকু মিনিমাম দরকার সেটুকু আমরা প্রোভাইড করতে পারি। যদি আমরা বাচ্চাদের খেলার জন্য মাঠ, বল আর একটু সচেতন হই কোচিং সম্বন্ধে, বাংলা স্বর্ণযুগ আবার ফিরবে। কারণ আমার কাছে এখন মোর দেন 300 বাচ্চা আছে যারা প্র্যাকটিস করে। বাচ্চাদের এত ট্যালেন্ট, মানে আমি জানতাম ট্যালেন্ট আছে, কিন্তু আমি এখন নিজে যেহেতু কাজ করছি, তো আমার ভিশন আরো অনেক বড় হয়ে গেছে। কারণ আমার কলকাতার সাথে সাথে আমার শালবনীতেও একটা একাডেমি আছে, আমি একটা শালবনী একাডেমির সাথে ওখানে একটা একাডেমি চালাই। ওখানে আমার কাছে 30টার উপর বাচ্চা আছে। তাদের যদি ঠিক করে রাখা যায়, ভবিষ্যতের ইন্ডিয়ান টিম ওখান থেকে তৈরি করা যাবে। তো সবাইকেই অনুরোধ করব, যেখানেই যারা কোচিং করাচ্ছে, কোচিং ক্যাম্প করাচ্ছে, তারা বাচ্চাদের প্রপার কোচিং দিয়ে যদি ভালো করে আমরা একটু গাইড গ্রুম করতে পারি, আমাদের স্বর্ণযুগ যেটা আমরা বলি 70, 80, 90, সেটা আমরা আবার ডেফিনেটলি ফিরে পাবো। এখন সময় হয়ে গেছে ফুটবল কুইজ মগজাস্ত্রের। প্রথমেই দেখিনি গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো মোহনবাগান ক্লাবের প্রথম অধিনায়ক ছিলেন মণিলাল সেন। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে ইউটিউবে সিদ্ধেশ্বর চক্রবর্তী, জাহাঙ্গীর শেখ, শুভঙ্কর দত্ত এবং সত্যম সম্রাট পানিগ্রাহী। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আসা যাক আজকের প্রশ্নে। আমাদের আজকের প্রশ্ন, 1972-এর পর 1991 সালে
ইস্টবেঙ্গল ক্লাব লিগ জিতেছিল একটিও গোল হজম না করে। আমাদের প্রশ্ন, 1991 সালে ইস্টবেঙ্গলের সেই নজির স্থাপন করা গোলরক্ষক কে ছিলেন? খুব বেশি দিনের কথা নয় কিন্তু। আপনাদের নিশ্চয় মনে আছে, আর মনে থাকলে দেরি কেন, লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকে তাহলে এখানেই শেষ করি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।